আপনি এমন পিল খাবেন যেটা আপনার আত্মাকে হত্যা করবে? দ্য গিভার নামক উপন্যাসে মানুষ তাদের আবেগ ও কামনাকে বিনষ্ট করার জন্য সরকার প্রদত্ত পিল খায়, যা ছিল বাধ্যতামূলক। পিলটা তাদের কালার ব্লাইন্ড বানাতো, স্মৃতিশক্তি বিনষ্ট করত। ক্লাসিক সায়েন্স ফিকশন উপন্যাস ব্রেভ নিউ ওয়ার্ল্ডে সোমা নামক মস্তিষ্কে আনন্দ উৎপাদনকারী একটি বড়ি মানুষকে খাওয়ানোর মাধ্যমে সরকার মানুষকে দাস বানিয়ে রাখত। 1886 সালে প্রকাশিত ডক্টর জেকিল অ্যান্ড মিস্টার হাইড উপন্যাসে একটি কেমিক্যাল সিরামের কথা বলা হয়, যা শান্তশিষ্ট ডক্টর জেকিলকে এক রক্তপিপাসু খুনিতে পরিণত করে। পোস্ট মডার্নিস্ট উপন্যাস থাস স্পোক জরথুস্ট্রাতে উপন্যাসের প্রধান চরিত্র মানুষের সীমাকে অতিক্রম করে উবারম্যানস দ্য ওভারম্যান হয়ে যায়। সে বলে, নিজের আগুনে নিজেকে পোড়ানোর জন্য সর্বদা প্রস্তুত থাকা উচিত। নিজেকে ছাই না বানিয়ে কিভাবে জেগে উঠবে তুমি নতুন করে? লেখক নিয়েৎসের মতে নিজেকে সকল মূল্যবোধ ও জাগতিক অর্থের স্ট্যান্ডার্ড বানিয়ে দ্য ওভারম্যান নিজেকে নিজের রবে পরিণত করে। এরপর ঘোষণা দেয়, স্রষ্টা মারা গেছে। এসব সাহিত্যকর্মগুলোতে মানব প্রকৃতি বিনির্মাণ ও মানব প্রকৃতি ধ্বংসের মাঝে সূক্ষ্মরেখা বিদ্যমান। মানব প্রকৃতি একটি বাধা, যাকে পুঁতে ফেলতে হবে অথবা বদলে ফেলতে হবে, যে কাজের পরিণতি ভয়াবহ হতে বাধ্য। কিন্তু মানব প্রকৃতি আসলে কি? মানুষের জন্ম হয় একটা হৃৎপিণ্ড, একটা মস্তিষ্ক, দুটো চোখ, দুটো হাত নিয়ে। কিন্তু আমাদের ভেতর সহজাতভাবে অন্তর্নির্মিত আবেগ, প্রবৃত্তি, আচরণ, ইচ্ছা ও অন্তর্দৃষ্টি থাকে। সুস্বাদু খাবার দেখলে লালা ঝরে কেন? পানি দিয়ে পরিষ্কার করলে নিজেকে পরিশুদ্ধ লাগে কেন? কেন পচা মাংসের গন্ধে নাক চাপা দিতে হয়? কেন প্রিয়জনকে জড়িয়ে ধরতে ইচ্ছে করে? এই জিনিসগুলো কি আপনার সংস্কৃতি আপনাকে শিখিয়েছে? একদমই না। এগুলো স্বাভাবিক প্রতিক্রিয়া, যা প্রত্যেকের মাঝে বিদ্যমান। কিন্তু প্রতিক্রিয়া ও অনুভূতির বাইরে আমাদের সহজাত অন্তর্দৃষ্টিও আছে। অন্তর্দৃষ্টি একটি বিশ্বাস, যা আপনি জানেন না যে সেটা আপনার মাঝে আছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? কিভাবে আপনার এমন বিশ্বাস থাকতে পারে যা আপনার জানা নেই? কল্পনা করুন, একটা ছোট্ট মেয়ে দোলনায় বসে দোল খাওয়া অবস্থায় একটা ছেলে তাকে ঠেলা মেরে ফেলে দিল। এই কাজটা দেখে আপনার কেমন লাগবে? আমাদের মাঝে বিদ্যমান সহজাত বিশ্বাস বা অনুভূতি বলবে যে ছেলেটা অন্যায় করেছে। কিন্তু এই অনুভূতি কোত্থেকে এলো? আপনার মনে কি আগেই সুনির্দিষ্টভাবে একটা ছেলের দ্বারা আরেকটা মেয়েকে ঠেলে ফেলে দেওয়ার ব্যাপারে কোনো শক্তিশালী বিশ্বাস ছিল? নিশ্চয়ই না। একটা টেবিল কল্পনা করুন। টেবিলের ওপর অনেকগুলো আলগা জিনিস আছে। কেউ একজন এসে জোরে জোরে টেবিলটা নাড়ালো। এতে আলগা জিনিসগুলোর পরিণতি কী হবে? আমাদের সহজাত অনুভূতি বলে যে জিনিসগুলো টেবিল থেকে পড়ে যাবে। কিন্তু এমন অনুভূতি কোত্থেকে এলো? আপনার মনে কি আগে থেকেই এমন শক্তিশালী বিশ্বাস ছিল যে টেবিল নাড়ালে তার উপরের জিনিসগুলো কেমন আচরণ করে? আপনি হয়তো ভাবতে পারেন যে টেবিলের ওপরের আলগা জিনিসকে নাড়া দিলে যে সেটা পড়ে যাবে। এটা সারা জীবনে দেখা গ্র্যাভিটির বিভিন্ন অভিজ্ঞতা থেকেই বোঝা যায়। উপর থেকে জিনিস ফেলে দিলে সেটা মাটিতে পড়বেই। কিন্তু মনোবিদরা শিশুদের নিয়ে এই পরীক্ষাটা করেছেন। তারা শিশুদের আলগা জিনিস রাখা একটা টেবিল দেখান এবং এরপর টেবিলটা হুট করে সরিয়ে ফেলা হয়। গবেষকরা আগেই সুতো দিয়ে জিনিসগুলোকে আটকে রেখেছেন, যেন সেগুলো বাতাসে ঝুলন্ত অবস্থায় থাকে। শিশুরা এটা দেখে বিস্মিত হয় এবং তাদের চেহারায় বিস্ময় ও তাজ্জব হওয়ার চিহ্ন ফুটে ওঠে। কিন্তু কেন? অন্য একটি গবেষণায় তারা ছোট বাচ্চাদের দেখায় যে একটা ছেলে আপেল চুরি করলো। এরপর ব্রিজের উপর দিয়ে হাঁটতে যেয়ে ব্রিজটা ভেঙে পড়ে গেল। তারা শিশুদের জিজ্ঞেস করেছিল ব্রিজটা কেন ভেঙে গেল। বাচ্চাদের প্রত্যেকে জোর দিয়ে বলেছিল যে ছেলেটার আপেল চুরি করার কারণেই এটা হয়েছে। এসব বাচ্চারা এসেছিল বিভিন্ন ধার্মিক ও অধার্মিক পরিবার থেকে, আর তাদের কেউই এ বিশ্বাস প্রকাশ করতে সক্ষম হবে না যে ব্রিজ ভেঙে যাওয়ার পেছনে নৈতিকতার কোনো ভূমিকা থাকতে পারে। অথচ তাদের প্রত্যেকের ভেতর সহজাতভাবে এই বিশ্বাসটা ছিল। প্রচলিত আছে যে যুদ্ধে কেউ নাস্তিক থাকে না, কারণ যুদ্ধের উত্তাপে নাস্তিক তার সহজাত বিশ্বাসের উপর নির্ভর করে যে একজন স্রষ্টা আছে, কেবল তিনি তাকে সাহায্য করতে পারবেন। তাই সে অনেকটা নিজের অজ্ঞাতেই স্রষ্টাকে ডেকে ওঠে। একই কথা উত্তাল সমুদ্রে অবস্থান করা নাস্তিকের ক্ষেত্রেও। যখন ঘূর্ণিঝড় বয়ে যায়, বিশাল ঢেউ জাহাজে ধাক্কা দিতে থাকে, পানিতেই নিজের কবর যখন প্রায় রচিত হয়ে যায়, তখন নাবিক চিৎকার করে ওঠে, হে রব, বাঁচাও আমাকে।
এর অর্থ এ নয় যে নাবিকটা ভেতরে ভেতরে স্রষ্টায় বিশ্বাস করত কিন্তু বাইরে থেকে গোপন রেখেছিল, বরং স্রষ্টার প্রতি বিশ্বাস মানুষের অন্তরের গহীনে স্থাপিত, যা সাধারণভাবে সর্বদা প্রকাশ না পেলেও সংকটকালে আপনা আপনি আবির্ভূত হয়। সব কিছুর ব্যাপারে মানুষ নিজের অজান্তে অসংখ্য অন্তর্দৃষ্টি লালন করে, কিন্তু এটা কি সত্য যে সবাই স্রষ্টার অস্তিত্ব সম্পর্কে সহজাত অন্তর্দৃষ্টি নিয়ে জন্মায়? সেকুলারিজমের অত্যাচারী শক্তির মোকাবিলা করে আশ্চর্যজনকভাবে পৃথিবীর 80-90% মানুষ এখনও স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে, যদিও তাদের অনেকে ধর্মে বিশ্বাস করে না। শুধু তাই নয়, সমস্ত উন্নত সংস্কৃতির লোকেদের ঐতিহাসিকভাবে স্রষ্টা সম্বন্ধে কার্যত অভিন্ন ধারণা আছে। যদিও বেশিরভাগ ধর্মই বহিশ্বরবাদী, তবে কিছু উপজাতি সংখ্যালঘু ব্যতীত সমস্ত সভ্যতা, এমনকি বহিশ্বরবাদীরাও সর্বশক্তিমান স্রষ্টার অস্তিত্বে বিশ্বাস করে। তথাকথিত অ্যাব্রাহামিক ধর্মের বাইরে এমনকি হিন্দু ধর্ম, দাওবাদ, কনফুসিয়ানবাদ, প্রাচীন গ্রিক রোমান ধর্মগুলো একে অপরের সাথে বিদ্যমান সমস্ত পার্থক্য থাকা সত্ত্বেও এক পরম সত্তার সর্বজনীন ধারণাটি শেয়ার করে, যে সত্তা মহাবিশ্ব সৃষ্টি করেছেন এবং রক্ষণাবেক্ষণ করছেন। আমেরিকান মনোবিজ্ঞানী জাস্টিন ব্যারেট স্রষ্টার এই সর্বজনীন ধারণার প্রাথমিক বৈশিষ্ট্যগুলোর তালিকা করেছেন। স্রষ্টা সবজান্তা, সর্বশক্তিমান পরম সত্তা, যিনি মহাবিশ্ব সৃষ্টি করেছেন। তার মন আছে, তার ইচ্ছা আছে, তিনি অমর, তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যৎকে নিয়ন্ত্রণ করেন। তিনি একটা বিশেষ উদ্দেশ্যে দুনিয়া সৃষ্টি করেছেন এবং একটি নৈতিক আদেশ নির্ধারণ করেছেন। তিনি মানুষের সাথে যোগাযোগ করেন, তাদের পুরস্কৃত করেন বা শাস্তি দেন, কিন্তু তার কোনো দেহ নেই, তিনি অদৃশ্য। এটা কিভাবে সম্ভব যে বিশ্বের বিভিন্ন প্রান্তের ইতিহাসের বিভিন্ন সময়ের এ বিশাল সংখ্যক মানুষ কেবল স্রষ্টার অস্তিত্বের ব্যাপারেই ঐক্যমত্যে পৌঁছাচ্ছে না, বরং স্রষ্টার মৌলিক বৈশিষ্ট্যের ব্যাপারেও কাছাকাছি ধারণা রাখছে? এমন বিশ্বাস সবার মধ্যে বাই চান্সে এসে গেছে, এটা অসম্ভব। এর উত্তর হচ্ছে মানব প্রকৃতি। মানুষ সহজাতভাবে স্রষ্টার ধারণা নিয়ে জন্মায়। স্রষ্টার প্রতি বিশ্বাস আমাদের অন্তরের গভীরে প্রথিত। এই বিশ্বাসই আমাদেরকে মানুষ বানিয়েছে। সাইকোলজি ও কগনিটিভ সায়েন্সও এই ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে। ইয়েল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক পল ব্লুম লিখেছেন যে একজন পরম স্রষ্টার ধারণা প্রাকৃতিক। মনোবিজ্ঞানের অধ্যাপক ডেবোরা কেলেম্যান এমনকি এটাও বলেছেন যে শিশুরা সহজাত আস্তিক হয়ে জন্মগ্রহণ করে। স্রষ্টার ধারণাকে মানব মন স্বাভাবিকভাবেই গ্রহণ করতে পারে, কারণ এটা দুনিয়ার অন্যান্য সুগভীর অনুভূতির সাথে আন্তঃসম্পর্কিত। কার্যকারণ এর একটি উদাহরণ। শৈশব থেকেই আমরা স্বজ্ঞাতভাবে বিশ্বাস করি যে কারণ ছাড়া কিছু ঘটে না, সব কিছুর একটা কারণ আছে এবং কারণগুলোর আবার কারণ আছে, যা কারণের একটা শেকল তৈরি করে। যারা বাচ্চাদের সাথে নিয়মিত কথা বলে তারা সহজেই বিষয়টা বুঝতে পারবে। আপনার সন্তান আপনাকে জিজ্ঞাসা করে, বৃষ্টি হয় কেন? আপনি উত্তর দিলেন, কারণ মেঘ তার জমাকৃত পানি বৃষ্টি আকারে জমিনে ঝরায়। কিন্তু এটা কেন হয়? কারণ সূর্য পানিকে বাষ্পে পরিণত করে, যা আকাশে জমা হয়ে মেঘের জন্ম দেয়। কিন্তু এটা আবার কেন ঘটে? বাচ্চাকে থামিয়ে না দিলে প্রশ্নের এ শেকল আজীবন চলতে থাকবে। কারণের এ শেকল কোথায় যে শেষ হচ্ছে, এটা জানার অদম্য অনুভূতি নিয়ে আমরা জন্মেছি। কার্যকারণ সম্পর্কে এ অনুভূতি একটি পরম সত্তার ধারণাকে সমর্থন করে, যে কারণে অনেক ধর্ম স্রষ্টার অস্তিত্বের প্রমাণ হিসেবে কসমোলজিক্যাল আর্গুমেন্ট তৈরি করেছে। মহাবিশ্বের অস্তিত্ব ব্যাখ্যা করার জন্য একটি চূড়ান্ত কারণ প্রয়োজন। ক্রমবিন্যাস ও নকশা সম্পর্কে মানুষের সহজাত অন্তর্দৃষ্টি রয়েছে। শৈশব থেকেই আমরা সহজাতভাবে বিশ্বাস করি যে আমাদের চারপাশের বস্তুগুলো উদ্দেশ্যমূলক তৈরি করা হয়েছে। অধ্যয়নরত বাচ্চাদের যখন উদ্ভিদ, প্রাণী, পাহাড়ের মতো প্রাকৃতিক জিনিসের উৎপত্তি সম্পর্কে জিজ্ঞেস করা হয়, তখন তারা স্বীকার করে যে এই জিনিসগুলো মানব সৃষ্ট নয়, বরং একটি উদ্দেশ্যে তৈরি করা হয়েছে। উদাহরণস্বরূপ, পৃথিবীকে সুসজ্জিত করার জন্য ফুল তৈরি করা হয়েছে, বাচ্চাদের সাথে খেলার জন্য কুকুরকে তৈরি করা হয়েছে, ইত্যাদি। মানব সৃষ্ট নয়, কিন্তু উদ্দেশ্যমূলক কোনো সৃষ্টি কিভাবে তৈরি হতে পারে? উত্তরটি স্পষ্ট, আল্লাহ তৈরি করেছেন। অক্সফোর্ডের গবেষক অলিভেরা পেট্রোভিচ 4 থেকে 7 বছর বয়সী জাপানি ও ব্রিটিশ শিশুদের প্রাকৃতিক ও মানবসৃষ্ট বস্তুর ছবি দেখিয়ে পরীক্ষা করেছেন।
সাংস্কৃতিক বা ধর্মীয় পটভূমি নির্বিশেষে পাহাড় ও প্রাণীর মতো প্রাকৃতিক বস্তুর উৎপত্তি সম্পর্কে যখন প্রশ্ন করা হয় তখন শিশুরা উত্তর হিসেবে স্রষ্টাকেই বেছে নেয়। মানুষ বানিয়েছে বা কেউ জানে না কে বানিয়েছে, এরকম ভুল উত্তর কেউ দেয়নি। পেট্রোভিচ এ ফলাফলকে বিস্ময়কর হিসেবে অভিহিত করেছেন, কারণ স্রষ্টা কিছু সৃষ্টি করেছে এমন আইডিয়া জাপানি শিন্টো ধর্মে নেই। তাহলে শিশুরা কিভাবে এই ধারণা পেল যে সৃষ্টির পেছনে ঈশ্বরের হাত আছে, যেখানে তাদের ধর্ম ও সংস্কৃতিতে এমন কিছু শিক্ষায় দেওয়া হয় না? গবেষকরা শিশুদের স্রষ্টার বর্ণনাও দিতে বলেছিলেন। অনেকে ধারণা করতে পারে যে শিশুরা তাদের ধর্মীয় লালন পালনের উপর ভিত্তি করে স্রষ্টার বিভিন্ন বর্ণনা দেবে, কিন্তু আশ্চর্যজনকভাবে তা ঘটেনি। শিশুরা প্রধানত স্রষ্টাকে দেহবিহীন এক সত্তা হিসেবে কল্পনা করেছে, গ্যাস কিংবা বায়ুর মতো। পেট্রোভিচ দাবি করেন যে শিশুরা স্রষ্টাকে মানুষের মতো ভাবার ধারণা লাভ করেছে ধর্মীয় শিক্ষার ভিত্তিতে, কিন্তু কোনো শিশুই স্বাভাবিকভাবে বিশ্বের স্রষ্টাকে একজন ব্যক্তি হিসেবে মনে করে না। যদি মেক্সিকোতে অহিন্দু পিতামাতার হাতে বেড়ে ওঠা কোনো শিশু যদি স্রষ্টাকে হাতির মাথাওয়ালা নীল চামড়ার দেবতা হিসেবে কল্পনা করে, তবে সেটা হিন্দু ধর্মের জন্য আশ্চর্যজনক নজির হবে। এটা খ্রিস্টবাদের আশ্চর্যজনক প্রমাণ হবে যদি চীনে অখ্রিস্টান পিতামাতার হাতে বেড়ে ওঠা শিশু স্রষ্টাকে ট্রিনিটি সত্তা হিসেবে মনে করে। শিশুরা সাংস্কৃতিক ও ধর্মীয় পটভূমি নির্বিশেষে বিশ্বাস করে যে এ মহাবিশ্ব উদ্দেশ্যমূলকভাবে একজন স্রষ্টার হাতে অংশীদারবিহীনভাবে সৃষ্টি হয়েছে, যিনি চিরজীবী, সর্বশক্তিমান, সর্বজ্ঞ, কিন্তু তার কোনো শারীরিক রূপ নেই। এ অনুভূতি তাহলে কোথা থেকে আসে? নাস্তিকরা দাবি করে যে স্রষ্টার প্রতি বিশ্বাস হাস্যকর। রিচার্ড ডকিন্সের মতো বিখ্যাত নাস্তিকরা দাবি করে স্রষ্টায় বিশ্বাস করা একটি ফ্লাইং স্প্যাগেটি মনস্টারে বিশ্বাস করার মতো। ডকিন্স ব্যাখ্যা করেছেন যে যদি ধার্মিক লোকেরা জানতে চায় কেন নাস্তিকরা স্রষ্টায় বিশ্বাস করে না, তাহলে তাদের শুধু চিন্তা করা উচিত কেন তারা নিজেরাই ফ্লাইং স্প্যাগেটি মনস্টার বা জিউসের মতো নির্বোধ কিছুতে বিশ্বাস করে না। কিন্তু এই নাস্তিকরা এখানে স্ট্রম্যান ফ্যালাসি করেছে। মাউন্ট অলিম্পাসে বসবাসকারী দাড়িওয়ালা মানুষ জিউস বা ফ্লাইং স্প্যাগেটি মনস্টারে স্বাভাবিকভাবেই কেউ বিশ্বাস করে না বা বিশ্বাস করতে আগ্রহী নয়, কিন্তু গবেষণার পর গবেষণায় দেখা গেছে যে মানুষের সৃষ্টিকর্তার উপর বিশ্বাস করার প্রবল সহজাত প্রবণতা রয়েছে। কেন নাস্তিকরা এই প্রতিষ্ঠিত সত্যকে স্বীকার করতে সক্ষম হয় না? কেন তাদেরকে স্ট্রম্যান ফ্যালাসি অবলম্বন করতে হবে? তারা কি তবে ভীত? নাস্তিকরা নাকচ করে বলতে পারে স্রষ্টার ব্যাপারে সহজাত অন্তর্দৃষ্টি থাকলে তো কি হয়েছে, এ ধরনের অন্তর্দৃষ্টিগুলি বিবর্তনের কারণে এসেছে আর তাই বাস্তবে এর ভিত্তি নেই। কিন্তু যে নাস্তিকরা এই যুক্তি দেয় তারা দ্রুতই যুক্তির ভুলটা বুঝতে পারবে। তাদের মতে আমাদের সমস্ত অন্তর্দৃষ্টি অবশ্যই বিবর্তনের উপজাত। সুতরাং তাদের একই যুক্তি প্রয়োগ করে বলা যায় আমাদের অন্তর্দৃষ্টিগুলির কোনোটিরই বাস্তব ভিত্তি নেই। কিন্তু অকপটে বলা যায় এটা পাগলামি, কারণ স্রষ্টার সম্পর্কে অন্তর্দৃষ্টি ছাড়াও আমরা যুক্তিবিদ্যা, গণিত, গণনা, নীতিশাস্ত্র এবং এমনকি স্থান ও সময়ের প্রকৃতি সম্পর্কে অন্তর্দৃষ্টি নিয়ে জন্মগ্রহণ করি। সুতরাং নাস্তিকদের মতে এই সমস্ত অন্তর্দৃষ্টিগুলো অন্ধ বিবর্তনের একটি পণ্য মাত্র, যার অর্থ বাস্তবে তাদের কোনোটিরই ভিত্তি নেই, যার অর্থ এর কোনোটাকে বিশ্বাস করা যায় না, মানব মনকেও তাই বিশ্বাস করা যাবে না। নাস্তিক জবাবে বলতে পারে স্রষ্টা সম্পর্কিত অন্তর্দৃষ্টিগুলির বিপরীতে অন্যান্য অন্তর্দৃষ্টি যেমন যুক্তি, অভিজ্ঞতামূলক এবং নৈতিক অন্তর্দৃষ্টিগুলো প্রতিষ্ঠিত হয় সুদৃঢ় যুক্তিসঙ্গত ভিত্তিতে। একটি পরীক্ষা করা যাক। একটি মৌলিক নৈতিক অন্তর্দৃষ্টি যা সমস্ত মানুষের মাঝে বিদ্যমান তা হলো বিনা কারণে অন্যদের ক্ষতি করা অনুচিত। নাস্তিকরা এই বিশ্বাসকে সমর্থন করে, কিন্তু কেন? এমন কাউকে কল্পনা করুন যিনি এই বিশ্বাসের ব্যাপারে প্রশ্ন তুলেছেন, যিনি বলছেন অন্যদের ক্ষতি করা ভুল। এটা প্রমাণ করার মতো বৈজ্ঞানিক বা লজিক্যাল প্রমাণ নেই। শুধুমাত্র ব্রেইন ওয়াশ হওয়া মানুষ বিশ্বাস করবে যে অন্যদের ক্ষতি করা ভুল। এই ধরনের মিথগুলি বিবর্তনের উপজাত ছাড়া আর কিছুই নয়।
অথবা কল্পনা করুন যে অন্য এক ব্যক্তি ল অফ কন্ট্রাডিকশনের মতো যৌক্তিক অন্তর্দৃষ্টিকে অস্বীকার করছে। ল অফ কন্ট্রাডিকশন বলে যে দুটি পরস্পর বিরোধী বিবৃতি একই সাথে সত্য হতে পারে না। কল্পনা করুন যে কেউ বলছে এই তথাকথিত ল অফ কন্ট্রাডিকশনের কোনো এম্পিরিক্যাল ভিত্তি নেই। আপনি মাইক্রোস্কোপ দিয়ে ল দেখতে পারবেন, ল্যাবে শনাক্ত করতে পারবেন, এমন লকে কেবল অন্ধবিশ্বাসই মেনে নেওয়া যায়। নাস্তিকরা এমন সংশয়বাদীদের জবাবে কি বলতে পারবে? কোনো অভিজ্ঞতামূলক তথ্য কি প্রমাণ করতে পারবে যে অন্যদের ক্ষতি করা ভুল অথবা এটা ল অফ কন্ট্রাডিকশনের বিরোধী? সমস্ত নাস্তিক বলতে পারে যে এই মৌলিক বিশ্বাসগুলো আমাদের স্বতঃসিদ্ধভাবে গ্রহণ করতে হবে, কিংবা এই বিশ্বাসগুলি যৌক্তিক কারণ এগুলো আমাদের অন্তর্দৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ, অথবা আমরা এগুলো এমনিতেই জানি। কিন্তু একই যুক্তি তো স্রষ্টার প্রতি বিশ্বাসের ব্যাপারেও খাটানো যেতে পারে। সুতরাং স্রষ্টার সম্পর্কিত অন্তর্দৃষ্টি বাতিল করলে নাস্তিকদেরও যৌক্তিক, অভিজ্ঞতামূলক এবং নৈতিক অন্তর্দৃষ্টিসহ অন্যান্য সমস্ত বিষয়ে অন্তর্দৃষ্টি বাতিল করতে হবে। অথচ এই অন্তর্দৃষ্টিগুলো বিজ্ঞান, গণিত এবং সেকুলার নীতিশাস্ত্রের ভিত্তি। এইভাবে নাস্তিকতা একটি আত্মপরাজিত মতবাদে পরিণত হয়। স্রষ্টার প্রতি বিশ্বাস ব্যতীত কি আপনি ভালো মানুষ হতে পারবেন? নাস্তিকরা প্রায় দাবি করে যে নাস্তিকতা বিশ্বাসের সমষ্টি নয়, বরং নাস্তিকতা হলো চিন্তার একটি পদ্ধতি, যথা বৈজ্ঞানিক ও বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা। বিশ্লেষণাত্মক মন বুঝতে পারে যে স্রষ্টার কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই, তাই স্রষ্টায় বিশ্বাস অযৌক্তিক। নাস্তিকরা বলে যে স্রষ্টা সম্পর্কে এ ধরনের যুক্তির সাথে নৈতিকতার কোনো সম্পর্ক নেই। বাস্তবিক অর্থে নাস্তিকতা দ্বারা প্রচারিত এই বিশ্লেষণাত্মক চিন্তাধারার সাথে নৈতিকতার সম্পর্ক রয়েছে। এটা বোঝার জন্য আমাদের চিন্তা করার দুটি বিপরীত দিককে সংজ্ঞায়িত করতে হবে: বিশ্লেষণাত্মক চিন্তা বনাম স্বজ্ঞাত চিন্তাভাবনা। আমাদের জ্ঞানের ডিফল্ট পদ্ধতি হচ্ছে স্বজ্ঞাত। স্বজ্ঞাত চিন্তাভাবনা স্বয়ংক্রিয় ও গভীর মনস্তাত্ত্বিক প্রক্রিয়া দ্বারা চালিত হয়, আর এটা নিয়ে আমরা জন্মগ্রহণ করি। যখন কোনো ব্যক্তি অনুভব করে যে তার অসুস্থ মায়ের সেবা করা উচিত, তখন এটা স্বজ্ঞাত চিন্তাভাবনা। সমুদ্রের উত্তাল ঢেউয়ে দিশেহারা নাবিক যখন নিজেকে বাঁচানোর আকুতি জানায় স্রষ্টার কাছে, সেটাও স্বজ্ঞাত চিন্তাভাবনা। এই চিন্তার ভিত্তি হচ্ছে স্রষ্টার অস্তিত্বের সার্বজনীন অনুভূতি। অপরদিকে বিশ্লেষণাত্মক চিন্তা স্বয়ংক্রিয় ও সহজ নয়। বিশ্লেষণাত্মক চিন্তার জন্য একাগ্রতা প্রয়োজন। এটি জটিল সমস্যার সমাধান এবং পরিস্থিতি বিশ্লেষণ করতে ব্যবহৃত হয়। বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা শুধুমাত্র বিজ্ঞান এবং একাডেমিয়াতেই ব্যবহৃত হয় না, এটা সমালোচনা ও বিতর্কের জন্য ব্যবহৃত চিন্তাভাবনার পদ্ধতি। অসংখ্য গবেষণায় দেখা গেছে যে যখন তীব্র শব্দ, সময়ের সীমাবদ্ধতা বা অন্যান্য ডিস্ট্র্যাকশন দিয়ে মানুষের মনোযোগ নষ্ট করা হয়, তখন তারা স্বজ্ঞাত চিন্তায় ফিরে আসে। এ কারণেই যুদ্ধের ময়দানে কোনো নাস্তিক নেই। যুদ্ধের ভয়াবহতা ও মৃত্যুর আসন্নতায় বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা বন্ধ হয়ে যায় এবং স্বজ্ঞাত মন চিন্তার স্থান দখল করে নেয়। সাধারণত আমাদের চিন্তাভাবনা স্বজ্ঞাত এবং বিশ্লেষণাত্মক উভয় পদ্ধতির মিশ্রণ, তবে কখনো কখনো দুটি মাধ্যমের দ্বন্দ্ব হতে পারে। এই দ্বন্দ্বগুলিতে বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা অন্তর্দৃষ্টিতে ব্যবহার করা যেতে পারে। এটা আমরা নাস্তিকতার সাথে দেখি। নাস্তিকরা আমাদের বলে যে বিশ্লেষণাত্মক চিন্তা বিশ্বকে বোঝার একমাত্র উপায় এবং সত্যে পৌঁছার একমাত্র উপায়, যেখানে অন্তর্দৃষ্টি পক্ষপাত ছাড়া কিছুই নয়। কিন্তু সাম্প্রতিক কগনিটিভ সায়েন্স ও সাইকোলজির গবেষণায় দেখা গেছে যে আমাদের জ্ঞানীয় অংশের বিশ্লেষণাত্মক অংশগুলির অত্যধিক বিকাশ কেবল আমাদের ধর্মীয় অনুভূতিই নয়, নৈতিক অবস্থারও অবনতি ঘটাতে পারে। জনাথন হাইড ও জোসেফ হেনরিকের মতো বিশ্বখ্যাত সাইকোলজিস্ট ও গবেষকরা ব্যাখ্যা করেছেন যে উচ্চ বিশ্লেষণাত্মক চিন্তাভাবনা ডিঅন্টোলজিক্যাল মরালিটি হ্রাসের সাথে সম্পর্কিত। নৈতিকতা সাধারণত দুটি বিভাগের অধীনে পড়ে: কনসিকুয়েন্সিয়ালিস্ট বনাম ডিঅন্টোলজিক্যাল। কনসিকুয়েন্সিয়ালিস্ট মরালিটি ফলাফলের উপর ফোকাস করে এবং সর্বাধিক সংখ্যক মানুষের জন্য কিভাবে আনন্দকে সর্বাধিক করা যায় এবং ক্ষতি কমানো যায় তা হিসাব করে। এটি কনসিকুয়েন্সিয়ালিস্ট মরালিটিকে প্রকৃতিগতভাবে বিশ্লেষণাত্মক বানিয়েছে। তবে ডিঅন্টোলজিক্যাল মরালিটি অনেক বেশি স্বজ্ঞাত এবং মনের অনুভূতি ও সহজাত নৈতিক প্রবণতার উপর নির্ভর করে, যেমন পরিবারের প্রতি যত্ন, ঘৃণা বা শ্রদ্ধার অনুভূতি, কর্তৃপক্ষের প্রতি শ্রদ্ধা এবং গোত্রের প্রতি আনুগত্য ইত্যাদি।
কনসিকুয়েন্সিয়ালিস্ট এবং ডিঅন্টোলজিক্যাল মরালিটি এর মধ্যকার পার্থক্য আরও ভালোভাবে বুঝতে একটা দৃশ্য কল্পনা করুন। একজন লোক সপ্তাহে একবার সুপারমার্কেটে যায় এবং একটি মরা মুরগি কিনে, কিন্তু মুরগি রান্না করার আগে তার সঙ্গে যৌন মিলন করে, তারপর ভালো মতো রান্না করে খায়। তার কাজের মধ্যে নৈতিকভাবে ভুল কিছু আছে? কনসিকুয়েন্সিয়ালিস্ট মরালিটির ভিত্তিতে এতে কোনো সমস্যা নেই, যেহেতু এতে কোনো ক্ষতি হচ্ছে না এবং মানুষও আনন্দ পাচ্ছে, তাই এটাকে নৈতিকভাবে ভালোও বলা যেতে পারে। কিন্তু ডিঅন্টোলজিক্যাল অনুভূতি আমাদের বলে যে এ ধরনের একটি কাজ বিকৃত ও অসম্মানজনক, এটি শালীনতা লঙ্ঘন করে এবং তাই কাজটা অত্যন্ত অনৈতিক। আশ্চর্যের বিষয় হলো, মুরগির এ দৃশ্য সম্পর্কে যখন লোকেদের জিজ্ঞেস করা হয় তখন পশ্চিমা সেকুলার শিক্ষিতরা এতে আপত্তিকর কিছুই খুঁজে পান না। বর্তমানে একাডেমিকরা দেখেছেন যে যখন বিশ্লেষণাত্মক চিন্তাধারাকে অধিক জোর দেওয়া হয় উচ্চতর শিক্ষার্জন ও পরিবেশগত কারণে, তখন ডিঅন্টোলজিক্যাল চিন্তাভাবনা একদমই দমে যায়, অনেকটা বিলুপ্ত হয়ে যায়। বিশ্লেষণাত্মক চিন্তাধারার উপর এই অত্যাধিক গুরুত্ব নাস্তিক মনোবিজ্ঞানের বিষয়। আশ্চর্যের বিষয় হচ্ছে, অনেক নাস্তিক মৃত মুরগির সাথে মিলন করা এবং এরপর সেটাকে খাওয়ার মধ্যে কোনো দোষ খুঁজে পায় না। এটি কাকতালীয় নয় যে অনেক জনপ্রিয় নাস্তিকরা প্রকাশ্যে বলেছে অত্যাচার, পশুত্ব, লাশের সাথে যৌন মিলন ইত্যাদিতে নৈতিকভাবে তাদের কোনো আপত্তি নেই, অথচ এগুলোকে বিশ্বের বেশিরভাগ মানুষ অত্যন্ত জঘন্য কাজ বলে মনে করে। এমনকি রিচার্ড ডকিন্স সম্প্রতি দাবি করেছেন যে মানুষের মাংস খাওয়ার বিষয়ে নৈতিকভাবে সমস্যার কিছু নেই যদি গবেষণাগারে মানুষের ক্লোনিং করে মানুষের মাংস চাষ করা হয়। আমাদের উপলব্ধি করতে হবে যে সৌহার্দ্যমূলক পারস্পরিক সম্পর্ক মৌলিকভাবে ডিঅন্টোলজিক্যাল। উদাহরণস্বরূপ, একজন মহিলা স্বামীর অনুপস্থিতিতে পরক্রিয়ার মাধ্যমে তার দৈহিক আনন্দকে বৃদ্ধি করতে পারে, কিন্তু তিনি সেটা করেন না কারণ এটি অবিশ্বস্ততা। আনন্দ বৃদ্ধি যতই বেশি হোক না কেন, নৈতিকভাবে সেটা ভুল। একটি ছেলে তার পিতাকে প্রায়শই মিথ্যা বলে অনেক কিছু পেতে পারে, কিন্তু সে তা করে না কারণ মিথ্যা বলা, বিশেষত পিতামাতার সাথে বলাটা নৈতিকভাবে ভুল। একজন মা তার সন্তানকে দত্তক দিয়ে জীবনকে দারুণভাবে উপভোগ করতে পারেন, কিন্তু তিনি তা করেন না কারণ তার দৃঢ় মাতৃত্ববোধ তাকে সন্তানকে ত্যাগ করতে বাধা দেয়, এতে যতই স্বাধীনতা ও আনন্দ উপভোগ থেকে বঞ্চিত হতে হোক না কেন। সমস্ত সম্পর্কের জন্য ডিঅন্টোলজিক্যাল অন্তর্দৃষ্টির একটি সুস্থ বোধের প্রয়োজন, তবে এটাকেই বিশ্লেষণাত্মক সাইকোলজি ধ্বংস করে দেয়। বিশ্লেষণাত্মক মন কনসিকুয়েন্সিয়ালিজমের পক্ষপাতী এবং কনসিকুয়েন্সিয়ালিজম বলে যে সর্বাধিক আনন্দ এবং ব্যক্তিগত সুখটাই আসল, মূলত মস্তিষ্কের ডোপামিনের বন্যা বইয়ে দেওয়া। কিন্তু কখনো কখনো ডোপামিনের বন্যা পাওয়ানোর জন্য মিথ্যা বলা, প্রতারণা করা, পরিবারের সাথে অসদাচরণ, সম্পর্কচ্ছেদ, নিজ সম্প্রদায়ের সাথে বিশ্বাসঘাতকতা, পবিত্রতা লঙ্ঘন করা, নিষিদ্ধ কাজে অংশগ্রহণ করতে হয়। তাই নাস্তিকরা যখন বিশ্লেষণাত্মক চিন্তাধারাকে সিদ্ধান্ত নেওয়ার চূড়ান্ত মাপকাঠি হিসেবে প্রচার করে, তখন তারা স্রষ্টা সম্পর্কে মানুষের সহজাত অন্তর্দৃষ্টিকেও কবর দেয়। তারা সকল মানবিক সম্পর্ককেও বিনষ্টের চেষ্টায় লিপ্ত। সাইকোলজিস্ট জোনাথন হাইট, যিনি নিজে একজন গোঁড়া নাস্তিক, সেই সাথে অন্যরা অনেক গবেষণায় দেখিয়েছেন যে নাস্তিকরা কম দানশীল, পরিবারের প্রতি কম উদার, সম্প্রদায়ের প্রতি কম অনুগত, বস্তুগত লাভের জন্য মিথ্যা বলা ও প্রতারণার ন্যায্যতা দিতে ইচ্ছুক বিশ্বাসঘাতকতার মতো কাজে জড়াতে। এছাড়া তারা বৈধতা দিতে চায় আরও অসংখ্য কাজকে। নাস্তিকরা দাবি করতে পারে যে নাস্তিকতার পুরোটাই সৃষ্টিকর্তার অনুপস্থিতিকে ঘিরে, কিন্তু এটা মিথ্যা। নাস্তিকতা একটি সমন্বিত মনোবিজ্ঞান যা কনসিকুয়েন্সিয়ালিজমের সাথে দৃঢ়ভাবে সম্পর্কযুক্ত। ফলাফল যদি ভালো হয় তাহলে মাধ্যম ভালো না খারাপ সেটা বিষয় না। তারা ম্যাশিভ্যালিয়ান মরালিটি প্রচার করে যা সমস্ত মানবিক সম্পর্কের প্রতিকূল। নাস্তিকরা গত শতাব্দীর সবচেয়ে বিস্তৃত এবং নৃশংস সোশ্যাল ইঞ্জিনিয়ারিং প্রকল্পের নেতৃত্ব ছিল, যার লক্ষ্য ছিল প্রচলিত পরিবার ব্যবস্থাকে বৃহত্তর কল্যাণের নামে ভেঙে ফেলা এবং আমূলভাবে নতুন আকার দেওয়া। সেকুলারিজম চিন্তার এই বিশ্লেষণাত্মক পদ্ধতিকে প্রাতিষ্ঠানিক করে তোলে, যেন শিশু ও প্রাপ্তবয়স্কদের তাদের সহজাত অনুভূতি ধ্বংস করা যায়, যেন তাদের স্রেফ মানব যন্ত্রে পরিণত করা যায় যার কাজ কেবল নির্দেশ মানা।
এটি অবিকল নাস্তিকতাবাদী মানসিকতা, যা অতি ভোগবাদ এবং সমাজকে ক্ষুদ্রকরণের আধুনিকতাবাদী প্রকল্পে ইন্ধন যোগাচ্ছে, যা আমাদেরকে ডোপামিন আসক্ত প্রাণীতে রূপান্তর করছে, র্যাট রেসে লিপ্ত করে মানব প্রজাতিকে ধ্বংস করছে। এটি সেই পিল যা আমাদের প্রকৃতিকে ধ্বংস করে এবং আত্মার মৃত্যু ডেকে আনে। কিন্তু আশা এখনও বিদ্যমান, আমরা আবারও মানুষ হতে পারবো।